ডবকার যমুনা মৌডঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন আজ ৬,০০০ বিঘা জমি দখলমুক্ত করেছে প্রশাসন। আজ সকাল থেকে হাজার হাজার বিঘা জমিতে থাকা সুপারি বাগান কাটা হচ্ছে। গত ৫০ বছর ধরে বনাঞ্চলের জমি অবৈধভাবে দখল করে ১,২৫০টি পরিবার ঘর নির্মাণ করেছিল। শুক্রবার ১,৪২৮টি কাঁচা ঘর এবং ২৬৭টি পাকা ঘরে উচ্ছেদ অভিযান চালানো হয়। আজ বিকেলের মধ্যেই উচ্ছেদ অভিযান সম্পূর্ণ হবে বলে জানা যাচ্ছে। সেই জায়গার ছবি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন, সুপারি বাগান যেখানে অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল সেই গাছগুলিকে একেবারে কেটে ফেলা হয়েছে। এবং তার পাশাপাশি আজ দ্বিতীয় দিন ডবকার মৌডঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে, আর যার জেরে কিন্তু সেখানে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। প্রায় ৬,০০০ বিঘা জমি দখলমুক্ত করেছে প্রশাসন। বছরের শুরুতেই এই নয়া পদক্ষেপ। আবারও আমরা দেখেছি ২০২৫ বিভিন্ন অসমের বিভিন্ন স্থানে যেখানে অবৈধভাবে মানুষ বসবাস করছিলেন, সংরক্ষিত বনাঞ্চল হোক বা একই সঙ্গে পুকুর ভরাট করে আমরা দেখেছিলাম জলাশয় নির্মাণ। আর তারপর এবার দেখা যাচ্ছে যে ডবকার যমুনা মৌডঙ্গায়ও বনাঞ্চলের সংরক্ষিত বনাঞ্চলে চলে উচ্ছেদ অভিযান। আমরা বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব প্রতিনিধি শহীদুল আলম আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। শহীদুল, আজ দ্বিতীয় দিন এবং দেখা যাচ্ছে যে এই মৌডাঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিন ধরে মানুষ বসবাস করছিলেন অবৈধভাবে, এবং তার পাশাপাশি যে সুপারি গাছ লাগিয়েছিলেন তারা সেগুলোকে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে সেখানে যারা যাদের বাড়িঘর ভাঙা হয়েছে বা যারা সেখান থেকে চলে যাচ্ছেন তাদের কি মতামত, তারা কি বলছেন, তারা কতদিন থেকে সেখানে ছিলেন এবং পরিস্থিতি কি রকম রয়েছে এখন সেখানে? দেখো সোনালী, আজ ডবকা যে হোজাই জেলার ডবকার যমুনা মৌডঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযানের আজকে দ্বিতীয় দিন। আর আজকে দ্বিতীয় দিনের দিনে দেখা গেছে যে প্রায় ইতিমধ্যে ৮০ থেকে ৯০% উচ্ছেদ কার্য ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আর দেখা গেছে যে ইতিমধ্যে আমরা যেহেতু বর্তমান এই সংরক্ষিত বনাঞ্চলের একটি ক্যাম্পে আছি, যে ক্যাম্পে থেকে কিন্তু গোটা এই যে এরিয়াটা আছে বিশাল, প্রায় ১৫ কিলোমিটার, সেই এরিয়াটা কিন্তু এলাকাটা এইখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অসম পুলিশের থেকে কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে, বা উচ্ছেদের জন্য যাবতীয় কাজ এখান থেকে তারা নিয়ন্ত্রণ করছে। আর দেখা গেছে যে আজ দ্বিতীয় দিনের দিনেও দেখা গেছে যে বন বিভাগে ইতিমধ্যে যে যমুনা মৌডঙ্গা বনাঞ্চলে যে বেদখলকৃত প্রায় ৬,০০০ বিঘা জমি, সেই জমি ও উচ্ছেদ কার্য চালাচ্ছে। তবে বলে রাখি যে ইতিমধ্যে দেখা গেছে যে বিভিন্ন বাড়ি ঘর তথা পুকুর, সুপারি বাগানকে ধরে ইত্যাদি করে বিভিন্ন ধরনের সামগ্রিক ইতিমধ্যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। আজও দেখা গেছে যে ইতিমধ্যে অসম সরকারের বন বিভাগের মুখ্য সচিব MK যাদব তিনি উপস্থিত রয়েছিলেন। আর তিনি মন্তব্য করেছেন ইতিমধ্যে প্রায় আজ বিকালের ভিতরে কিন্তু যে উচ্ছেদ কার্য, সেই উচ্ছেদ কার্য ইতিমধ্যে সম্পূর্ণ হবে। তা নিয়ে কিন্তু প্রশাসনের যাবতীয় ব্যবস্থা ইতিমধ্যে প্রস্তুতি করে তুলেছে, আবার চলছে। ইতিমধ্যে তারা বলছে যে ইতিমধ্যে যে উচ্ছেদিত বাড়িগুলা, সেই বাড়িগুলাতে কিন্তু বিভিন্ন ধরনের নন ফরেস্ট সুপারি গাছ, নারিকেল গাছকে ধরে বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে, সেইগুলা কিন্তু তারা তন্ন তন্ন করে দেখছে এবং সেইগুলা কিন্তু উচ্ছেদ করছে। তবে আজ বিকাল ৪টার আগে আগে কিন্তু যেই বিশাল এরিয়া যমুনা মৌডঙ্গা সংরক্ষিত বনাঞ্চল, সেই বনাঞ্চলের উচ্ছেদ সম্পূর্ণ হবে। তবে তোমায় বলে রাখি যে ইতিমধ্যে দেখা গেছে যে উচ্ছেদিত যে বেদখলকারীরা আছে তারা কিন্তু তাদের ভিতরে অধিকাংশ লোকেরা কিন্তু ওইখান থেকে তারা এই সংরক্ষিত বনাঞ্চল ত্যাগ করে তারা চলে গিয়েছে। বাকি যারা কিন্তু নিজের ভূমিহীন, তারা যাওয়ার কোনো বিকল্প স্থান ছিল না, তারা কিন্তু দেখা গেছে যে সংরক্ষিত বনাঞ্চলে যে পাথর আছে, সেই পাথরে কিন্তু তারা তিরপাল এবং টিন দিয়ে কিন্তু তারা একটু কি জায়গাটা দেখানো সম্ভব? এগিয়ে যদি তুমি যেতে, তোমার পেছনেই দেখতে পাচ্ছি ত্রিপল টাঙানো রয়েছে, সেখানে আশা করি বেশ কিছু মানুষ রয়েছেন, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব শহীদুল? সোনালী, দেখো বর্তমান যেহেতু আমি একটা ক্যাম্পে উপস্থিত রয়েছি, সেখানে ফরেস্টের যে লোকেরা আছে এবং অসম পুলিশের যে জওয়ানেরা আছে তারা কিন্তু এখানে আছে। আমরা কিছুক্ষণ পরে কিন্তু সেই উচ্ছেদিত যারা আছে তাদের মতামত দিব এবং তারা কি পরিবেশে আছে সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি তোমায়। বলে রাখি যে আজ কিছুক্ষণের ভিতরে কিন্তু উচ্ছেদ কার্য সম্পূর্ণ হবে। সোনালী, ধন্যবাদ তোমায়।